মদিনায় এক এতিম ছেলের একটা খেজুরের বাগান ছিল, আর তার বাগানের পাশেই আবু লুবাবা নামে এক ব্যক্তির বাগান ছিল। যখন ঝড় বাতাস হতো তখন আবু লুবাবার বাগানের খেজুর এই এতিম ছেলের বাগানে এসে পড়তো, আর এই এতিম ছেলের বাগানের খেজুর আবু লুবাবার বাগানে গিয়ে পড়তো। তো এই এতিম ছেলেটা লক্ষ্য করে দেখলো যে যখন ঝড় বাতাস দিচ্ছে তখন আমার বাগানের খেজুর ওর বাগানে গিয়ে পড়ছে, আর ওর বাগানের খেজুর আমার বাগানে এসে পড়ছে। অতএব এটা আমাকে বন্ধ করতে হবে, এটা আমাকে আটকাতে হবে। তাই আমাকে একটা মাঝে দেওয়াল দিতে হবে, প্রাচীর দিতে হবে, যেন আমার বাগানের খেজুর ওর বাগানে গিয়ে না পড়ে, আর ওর বাগানের খেজুর আমার বাগানে না এসে পড়ে। এটাকে বন্ধ করার জন্য একটা দেওয়াল দিতে হবে। তাই সে কি করলো, মাঝে একটা প্রাচীর, একটা দেওয়াল দিতে সে আরম্ভ করে দিল। এই দেওয়াল প্রাচীর দিতে দিতে মাঝে একটা আবু লুবাবার খেজুর গাছ পড়ে গেল, যার জন্য প্রাচীরটা দিতে খুবই অসুবিধা হচ্ছিল, সোজা হচ্ছিল না। তাই ওই এতিম ছেলেটা সে কি করলো, আবু লুবাবার বাড়িতে চলে গেল। আবু লুবাবার বাড়িতে গিয়ে বাড়িতে নক করলো, আওয়াজ করলো। আবু লুবাবা সঙ্গে সঙ্গে দরজা গেট খুলে দিল। তখন এতিম বাচ্চাটা, এতিম ছেলে বলল যে আমি এক এতিম, আমার আব্বা নেই, আমার আব্বা মারা গেছে, আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে ভালোভাবে চিনি। কি করে? আমার একটা খেজুরের বাগান আছে, আর সেই বাগানের পাশে আপনার একটা বাগান রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, ফলো করে দেখলাম যে যখন ঝড়ো বাতাস দিচ্ছে তখন আমার বাগানের খেজুর আপনার বাগানে গিয়ে পড়ছে, আর আপনার বাগানের খেজুর আমার বাগানে এসে পড়ছে। এটাকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য মাঝে আমি একটা দেওয়াল দিতে শুরু করেছি, কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছি, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সেটা কি? সেটা হলো আপনার একটা খেজুরের গাছ দেওয়ালের মাঝখানে পড়ে গেছে, যার জন্য দেওয়ালটা সোজা হচ্ছে না। অতএব আপনি আমাকে ওই খেজুর গাছটা ওয়াকফ করে দেন, দান করে দেন। তখন আবু লুবাবা বললেন, না, এটা হবে না, আমি ওয়াকফ করতে পারবো না, দান করতে পারবো না। তখন ওই এতিম ছেলেটা বলল, বেশ ঠিক আছে, আপনি যখন আমাকে ওয়াকফ করবেন না, দান করবেন না, তাহলে ন্যায্য মূল্য নিয়ে, ন্যায্য টাকা নিয়ে আপনি ওই গাছটা আমাকে বিক্রি করে দেন। তখন আবু লুবাবা বলেন, না, এটাও হবে না, আমি আমার গাছ বিক্রিও করব না, ওয়াকফ করব না, দানও করব না, আমার গাছ আমার কাছেই থাকবে। সে কোনো মতে রাজি হলো না। শেষ পর্যায়ে ওই এতিম ছেলেটা চলে গেল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ঘটনা সে খুলে বলল। বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ঠিক আছে, তুমি ওই আবু লুবাবাকে ডেকে আনো। এতিম বাচ্চা যখন চলে গেল আবু লুবাবাকে ডাকতে, আবু লুবাবাকে ডেকে আনলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বললেন, হে আবু লুবাবা, শোনো, আমি সব কিছু শ্রবণ করেছি, এই এতিম বাচ্চার মুখ থেকে আমি সব কিছু শুনেছি। অতএব তুমি ওই খেজুর গাছটা এই এতিম বাচ্চাকে দান করে দাও। আবু লুবাবা সে একই কথা বললেন যে আমি আমার গাছ দান করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ঠিক আছে, তুমি যখন দান করবে না, ওয়াকফ করবে না, তাহলে ন্যায্য মূল্য নিয়ে এই খেজুর গাছটা তুমি এই এতিম বাচ্চাকে বিক্রি করে দাও। আবু লুবাবা সে একই কথা বলল যে আমি আমার গাছ বিক্রিও করব না, দানও করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ঠিক আছে আবু লুবাবা, তুমি শোনো, তুমি এই খেজুর গাছটা এতিম বাচ্চাকে দান করে দাও, আর এই একটা গাছের বিনিময়ে আমি জান্নাতের ভিতরে তোমার জন্য একটা গাছের দায়িত্ব নিচ্ছি।
খেজুর গাছের একটা আমি দায়িত্ব নিচ্ছি, জান্নাতের ভিতরে আমি তোমাকে একটা খেজুর গাছ পাইয়ে দেব, তুমি শুধু এই খেজুর গাছটাকে দান করে দাও। তখন আবু লুবাবা বললেন, জান্নাতের খেজুর গাছ আমার দরকার নেই। কথা দেখছেন, যে জান্নাতের খেজুর গাছ আমার দরকার নেই। এই বাক্য, এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত যে সমস্ত সাহাবীরা নবীর কাছে উপস্থিত ছিলেন, হাজির ছিলেন, তিনারা রাগে রাগান্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি আমাদেরকে অনুমতি দিন, একবার শুধু আপনি আমাদেরকে অর্ডার দিন, এই ব্যক্তির গর্দন আমরা উড়িয়ে দিই। নবী বললেন, না। এই কথা বলে আবু লুবাবা তিনি বাড়ি চলে গেলেন। ওই সাহাবীদের ভিতরে ইবনে দাহদা নামে একজন সাহাবী ছিলেন। কি নাম বললাম? ইবনে দাহদা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই গাছটা আবু লুবাবার কাছ থেকে ক্রয় করে এই এতিম বাচ্চাকে যদি আমি দান করতে পারি, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছের দায়িত্ব নেবেন? তখন নবী বলেন, হ্যাঁ, তুমি যদি এই গাছটা ওর কাছ থেকে ক্রয় করে এই এতিম বাচ্চাকে যদি তুমি দান করতে পারো, তাহলে আমি নবী তোমার সাথে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, জান্নাতের ভিতরে তোমাকে একটা খেজুর গাছ পাইয়ে দেব। নবীর এই কথা শুনে ইবনে দাহদা আবু লুবাবার বাড়িতে চলে গেলেন। আবু লুবাবার বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ঠক ঠক করলেন। তখন আবু লুবাবা দরজা খুললেন। দরজা খুলে বলেন, কি হলো, কি হয়েছে? আমি তো বললাম যে দান করবো না, ওয়াক করবো না, বিক্রিও করবো না, আবার আপনি আমার কাছে এসেছেন, আপনি চলে যান। ইবনে দাহদা তখন বললেন, আপনি আমাকে চিনতে পারবেন না। তখন আবু লুবাবা বললেন, কেন চিনতে পারবো না? আপনাকে আবার কে না চিনে? আপনাকে সবাই চিনে। আপনি মদিনার বাজারে সবচেয়ে উন্নত মানের খেজুরগুলি, দামি খেজুরগুলি আপনি নিয়ে যান, আর আপনার খেজুরগুলি আগে আগে বিক্রি হয়ে যায়। আপনাকে আবার না চিনে? আপনাকে সবাই চিনে। তখন ইবনে দাহদা বললেন, হে আবু লুবাবা, আমার একটা খেজুরের বাগান আছে, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে। ওই বাগানে মোট 600টি খেজুরের গাছ আছে। কয়টি? 600টি খেজুরের গাছ আছে। আর ওই বাগানের ভিতরে আমার একটা বালাখানা আছে, একটা ঘর আছে, আর ওই বাগানের ভিতরে একটা কূপও আছে। তো ওই বিশাল বাগানটাকে আমি তোমার কাছে বিক্রি করতে চাই, শুধু ওই একটা গাছের, একটা খেজুরের গাছের বিনিময়ে। ওই একটা খেজুরের গাছ তুমি আমাকে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি আমার বিশাল বাগানটা নিয়ে নাও। এই কথা শুনে আবু লুবাবা সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। বলল, বেশ ঠিক আছে, আমি আমার একটা খেজুরের গাছ আমি আপনাকে বিক্রি করে দিলাম আপনার বিশাল বাগানের বিনিময়ে। ইবনে দাহদা এরপর ওই একটা খেজুরের গাছ ক্রয় করে বিশাল বাগানের বিনিময়ে নবীর কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার কাছ থেকে ওই খেজুরের গাছটাকে আমি ক্রয় করে নিয়েছি বিশাল বাগানের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি এখন ওই এতিম বাচ্চাকে দান করতে চাই, ওয়াক করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতের ভিতরে ওই একটা খেজুর গাছ আমাকে পাইয়ে দিবেন তো? তখন নবী বললেন, হে ইবনে দাহদা, তোমার জন্য জান্নাতের ভিতরে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। এই কথা শুনে ইবনে দাহদা ওই খেজুরের গাছ থেকে, যেই গাছ থেকে ক্রয় করেছিলেন, ওই গাছটা এতিম বাচ্চাকে দান করে দিলেন। দান করার পরে ইবনে দাহদা নিজের বিক্রি করা বাগানে চলে গেলেন। গিয়ে ওই বাগানে প্রবেশ না করে, না ঢুকে, সেই বাগানের গেটের দরজায় বাইরে থেকে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি বাইরে বেরিয়ে চলে এসো। ছেলে মেয়ে সন্তান সব মাল যেগুলো আছে, আসবাবপত্র, সমস্ত জিনিস নিয়ে তুমি বাইরে বেরিয়ে যাও। স্ত্রী তখন বললেন, কি ব্যাপার, আপনি ভিতরে প্রবেশ করুন, বাইরে থেকে এইভাবে কেন আপনি আমাকে ডাকছেন? আপনি ভিতরে আসুন।
তখন ইবনে দাহাদা বললেন, না, ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, তুই বাইরে চলে এসো। স্ত্রী বাইরে চলে এলেন। বাইরে এসে নিজের স্বামীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, কি ব্যাপার, আপনি কেন এই বাগানে প্রবেশ করছেন না? ইবনে দাহাদা তখন বললেন, এই বাগানটাকে আমি আজকে বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বললেন, কত টাকার বিনিময়ে? কত টাকার বিনিময়ে এই বাগানকে আপনি বিক্রি করেছেন? তখন ইবনে দাহাদা তিনি বললেন, জান্নাতে একটা খেজুর বাগানের বিনিময়ে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই বিশাল বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী এবারে কি কথা বলছে শুনুন। স্ত্রী বলছে, ইবনে দাহাদার স্ত্রী তিনি বলছেন, আপনি তো খুবই দারুণ ব্যবসা করেছেন। আর আমাদের স্ত্রী অবস্থা, তিনি কি বলছেন, যে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আপনি এই বিশাল বাগানটাকে বিক্রি করে দিয়েছেন। এর চেয়ে উত্তম ব্যবস্থা, দামি ব্যবস্থা আর কি হতে পারে? কথা দেখুন। আর আমার আপনার স্ত্রী যদি আমরা কিছু টাকা